তো সবগুলো স্টেপ কমপ্লিট করার পর, অর্থাৎ ম্যাটেরিয়াল, তারপরে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং, তারপর ওয়েব বেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন করার পর আজকে আমরা এর ইলেকট্রিক্যাল ওয়্যারিং নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের আগে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যে দুটি মোটর আছে এই যে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মূলত গুলি মারবে আর একটি হচ্ছে আপনার এই ঘাড় ঘুরাবে। এই দুটি মোটরের আগে প্যারালালে আমি 100 NF অর্থাৎ 100 এই ন্যানোফ্যারাডের ক্যাপাসিটার আমি প্যারালাল সংযোগ করব, যেহেতু রিভার্স ভোল্টেজ প্রোটেকশনের জন্য খুবই জরুরি, না হলে অন্যান্য ইলেকট্রনিক চিপের উপরে এটি ক্ষতিকর প্রভাব ফেলে। তারপরে আমি আস্তে আস্তে যেইটা আছে যেইগুলো দেখাচ্ছি এখানে সবগুলো আমি মূলত ক্যাট 5 বা ক্যাট 6 যে তারগুলো আছে সেটা নিয়ে আমি ওয়ারিং করছি। এভাবে আমার হেডের কাজ শেষ। ওখান থেকে আমি মূলত 5টা তার আমি নিয়ে আসলাম আর একটা লাইটের, অর্থাৎ টোটাল 7টা তার। তো এখানে যে আমি ইটা দিচ্ছি ESP8266 এর সাথে আমি যে ভুলটা করছি সেটা আপনাদেরকেও আমি দেখাই। মূলত আমি এখানে 8টা NPN ট্রানজিস্টরের মাধ্যমে 2টা HB সার্কিট আমি ডিজাইন করছিলাম, যেটা মূলত কোনো কাজেরই হয় নাই। এটা কেন কাজের হয় না, এটা পরে আমি নেটে যখন সার্চ দিছি কোয়ারা এবং যে ইসের মধ্যে আরডিনোর যে ওয়েবসাইটের মধ্যে, ওখানেও আমি দেখলাম যে অনেকে এই ভুলটা করছে। তো এই ভুলে প্রথম কারণ হচ্ছে এটা চোখে দেখায় এটা সত্যি হলেও বাস্তবে এটি তেমন কাজের না। এটা কি কারণে কাজের না সেটি আপনাদেরকে একটি ব্যাখ্যার মাধ্যমে বলি। যেহেতু এটি হচ্ছে মূলত একটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, যেহেতু এখানে বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, অর্থাৎ এটি একটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, সেই ক্ষেত্রে আমি যখন এটাকে যখন ট্রিগার করব, অর্থাৎ একটি বায়াসিং হলে অপরটি যে বায়াসিং হতে পারবে এমন কোনো নাই, যে বায়াসিং হওয়া পরে অসম্ভবই, কারণ এটি কারেন্ট একদিকে ডিরেক্ট করলে আর অন্য কারেন্ট হচ্ছে রিভার্স ডাইরেকশনে যাচ্ছে, যার ফলে এখানে যে মোটরের যে পোলারিটিও চেঞ্জ হচ্ছে, কোনো বিদ্যুৎ প্রবাহই হচ্ছে না, আর অল্প ভোল্টেজ আসে, অর্থাৎ হাফ ভোল্টেজ যুক্ত ছিল কিন্তু বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল না। তাই বলা যায় যে 4টে এমপিএন ট্রানজিস্টরতে এইচব্রিজ চোখের দেখায় হইলেও আসলে মূলত ওইটাই সম্ভব না প্রায়। তো সেই ক্ষেত্রে আমাদের দুটি উপায় আছে। একটি হচ্ছে মূলত এইরকম পিএনপি এনপিএন দিয়ে বানাতে হবে। পিএনপি এনপিএন দিয়ে বানানোর সময় অবশ্যই আমার সেভাবে একটি পজিটিভ আর একটি যদি নেগেটিভ পোলারিটি হয় সেভাবে আমার ডিজাইন করতে হবে। তো সেভাবে বানাতে গেলে আমার মূলত টোটাল 6টা ট্রানজিস্টর লাগবে একটি মোটরকে চালানোর জন্য। যেমন এখানে যে সার্কিটটা আছে এখানে মূলত এইভাবে পজিটিভ পজিটিভ পোলারিটি আর নেগেটিভ পোলারিটি গঠন করা আছে দুটি এনপিএন ট্রানজিস্টরের মাধ্যমে। এরপরে পিএনপি আর এনপিএন মাধ্যমে তখন মোটরটি ড্রাইভ করা হচ্ছে। মূলত আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই 4টে এনপিএন দিয়ে এইচ ব্রিজ বানানো এটি চোখের দেখায় সঠিক হলেও আসলে এটি মূলত সঠিক না। তো সেক্ষেত্রে আমি তার সমাধান পাইছি। সেক্ষেত্রে হলো আমার মূলত L293 মোটর ড্রাইভার যে আইসিটা আছে ওই আইসির মাধ্যমে আমি মূলত এটি ডিজাইন করি। তো L293 যে এই ডায়াগ্রামটা, ব্লক ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এখানে যে পিন ডায়াগ্রাম আছে, যে উপরে দুটো পিন আর নিচে দুটো পিন, অর্থাৎ এই পিনগুলো মূলত পজিটিভের সাথে কানেক্টেড আছে। যেহেতু আমি এখানে 5 ভোল্ট বা 6.5 ভোল্ট বলা যায়, অর্থাৎ 6.5 ভোল্ট যেহেতু আমার সাপ্লাই ভোল্টেজ, সেক্ষেত্রে আমি এখানে চারোটাই আমি মূলত কানেক্ট করছি পজিটিভ সাইডে। আর নেগেটিভ হচ্ছে মাঝখানে দুটো করে এই যে গ্রাউন্ডেড করা, আর এইগুলো হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ গ্রাউন্ডের সাথে অ্যাটাচ থাকবে। তারপর এখান থেকে যে এটা আসবে যে ইনপুট সিগন্যাল, অর্থাৎ এই একটা ইনপুট আর একটা ইনপুট, এই পাশে যেই সাইডের ইনপুট সেই সাইডের মোটর ঘুরবে, আর অপোজিট সাইডের ইনপুট দিয়ে অপোজিট সাইডের মোটর ঘুরবে। তো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি ডায়াগ্রামে অ্যাটাচ করি নাই, সেটা মূলত যে এখানে এরকম 110 এর ক্যাপাসিটার দিতে হবে, নাহলে রিভার্স পোলারিটিতে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সবশেষ ফাইনালি আমার যে সার্কিটটা সেটি দেখতে অনেক ছোট, আমি যতটা সম্ভব আমি ছোট বানানোর চেষ্টা করছি, ছোট বানাইতে বানাইতে এত ছোট বানাইছি। এত ছোট বানানোর পরে আমি তারপরে এটার এই হেডের সামনে এই যে ফ্রন্ট এরিয়াতে একটি গ্যাপ ছিল, ওই গ্যাপের মধ্যে আমি এইভাবে লাগিয়ে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এখন এর ডায়াগ্রামটা দেখি, যে টোটাল যে ইলেকট্রিক্যাল ওয়ারিং ডায়াগ্রামটা আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমার এখানে যে ব্রেনটা আছে বা মাইক্রো কন্ট্রোলার সেটা হচ্ছে ESP8266 মিনি। এটা এখানে হচ্ছে D0567, এটি সরাসরি গেছে L293 ইনপুট সেকশনে। যেটা আমি আপনাদেরকে আগেই ডায়াগ্রাম দেখিয়েছি, সার্কিট ডায়াগ্রাম, এটা আমি ব্লক ডায়াগ্রাম আকারে দেখাচ্ছি। তারপর এখান থেকে আউটপুট হচ্ছে 1 2 মোটর 1 আর 3 4 হচ্ছে মোটর 2। আর দুটার এখানেই তো 101 NF এর ক্যাপাসিটর সংযুক্ত আছে। এটি ছিল মূলত ওই সামনে পিছনে আর হচ্ছে ঘেড়ি ঘোরার যে ইটা বা মাথা ঘোরানোর যে ইটা, এই দুটো মোটরের কন্ট্রোল।
আর এখান থেকে যেহেতু 6.5 ভোল্ট আছে, 6.5 ভোল্টকে আমি 5 ভোল্ট বানানোর জন্য দুটি ডায়োড আমি সিরিজে সংযোগ করে ভোল্টেজ ড্রপ ঘটিয়ে আমি 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলারে সাপ্লাই দিচ্ছি। তারপর এখানে D1 আছে, D1 এর মাধ্যমে আমি একটা সিঙ্গেল চ্যানেল সার্কিট ডিজাইন করছি, যেটা মূলত D882, আর এখানে আছে 100 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করছি, কারণ বেজে অতিরিক্ত কারেন্ট গেলে তখন আবার বেজ পুড়ে যাইতে পারে। আর এখানে একটি ফ্লাইহুইল ডায়োড দিয়েছি। ফ্লাইহুইল ডায়োড মূলত রিভার্স ভোল্টেজ প্রোটেকশনের জন্য ফ্লাইহুইল ডায়োড মেথডও ব্যবহার করা যায়, ক্যাপাসিটর মেথডও ব্যবহার করা যায়। তাই এখানে আমি ফ্লাইহুইল ডায়োড মেথড ব্যবহার করছি। এটা হচ্ছে মোটর 3, তো এটা মূলত গুলি মারবে, গুলি দেওয়ার মোটর হচ্ছে এটা। তারপরে আমি একটা স্পিকার অ্যাড করছি, D8 থেকে সরাসরি স্পিকার পিন বা বাজার থেকে যে সরাসরি গ্রাউন্ড আমি অ্যাড করছি। আর লাইটিংয়ের জন্য আমি 470 ওহমের রেজিস্ট্যান্স, তারপর আমি 3 এলইডিস অর্থাৎ 3টে এলইডি আমার প্যারালালে সংযোগ করা আছে ওই ঘেরির, মানে গুলির পাশে একটা, আর দুটো হেডলাইট হিসাবে দুটো লাল লাইট, একটা ইয়েলো লাইট আমি অ্যাড করছি। তো এই ছিল মূলত টোটাল ওয়ারিংয়ের যে সামগ্রিক বিষয়বস্তু, সেটাই মূলত এইটা, যে ওয়ারিংয়ের যে ডায়াগ্রামটা। তো এখানে আর দেখার মতো কিছু নাই। তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে দেখতেছেন যে এটা এইভাবেই মূলত আমি ধীরে ধীরে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করার পরে তারপরে ফাইনালি আমি ওয়াইফাইয়ের মাধ্যমে এটাকে কানেক্ট করছি। কানেক্ট হওয়ার পরে তারপর আমি টেস্টিং করি। টেস্টিংয়ের পর দেখা গেল যে আমি সফলভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো এরপরে যে ফিজিক্যাল যে সমস্যাগুলো অর্থাৎ মেকানিক্যাল যে ইস্যু, এইগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।